আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ইন্টারলক মেশিং, অনেকে বলে 5 থ্রেড মেশিং। তো 5 থ্রেড মেশিংয়ের চেন লুপারের টাইমিং কিভাবে করবেন। অনেক ভাই বলছেন ভাই ওভারলকের চেন লুপারে স্কিপ পড়ে, তো সমাধান করতে যারা পারেন না তাদের জন্য এই ভিডিও। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, স্কিপ বন্ধ করতে গেলে আপনার আগে বুঝতে হবে স্কিপটা কোথায় পড়তেছে। অনেকে সাইড সিএম করেন, ইন সিএম করেন, তো বুঝতে হবে স্কিপটা কি আপনার মোটা জায়গায় পড়তেছে না সাধারণ পাতলা জায়গায় পড়তেছে। তো স্কিপ যদি আপনার মোটা জায়গায় পড়ে, অবশ্যই যে নিডল বারের হাইট আছে তার থেকে 1 থেকে 1.5 mm ডাউন করবেন। ডাউন করার পরে আপনার লুপারের ব্যাক পজিশন 1.5 mm বা 2 mm রাখতে পারবেন। রাইখা শর্ট টাইমিং করবেন, হয়ে যাবে। তো আমার এটা মোটা কাজের জন্য সেটিং করা হইতাছে। তো মোটা কাজের জন্য সেটিং করতে গেলে আমার যে নিডল বারের হাইট, আমি নিডল বারের হাইট রাখছি, দেখেন 7 mm রাখছি। আমি আমার নিডল বারের হাইট রাখছি আমি 7 mm রাখছি। তো আমার এটা মোটা জায়গায় স্কিপ পড়ে সাইড সিএমে পকেট যে জায়গায় আছে, পকেট থেকে নামার পরে স্কিপটা পড়ে। তো সেই ক্ষেত্রে আমি নিডল বার ডাউন করে 1 থেকে 1.5 mm ব্যাক পজিশন রাখা শর্ট টাইমিং করব। আর আপনাদের যদি নর্মাল জায়গায় স্কিপ পড়ে তাহলে আপনারা বুঝবেন আপনাদের টাইমিংয়ে সমস্যা আছে, নিডল বারে তেমন সমস্যা নাই নিডল বারের হাইটে। তো আপনাদের বোঝার জন্য আমি একটু ফিডব্যাকটাও খুলে নেই, তাহলে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। তো দেখেন, এটা হচ্ছে আমার চেন লোবার। তো আমার চেন লোবার থেকে আমার নিডলের যে ব্যাক পজিশন, আমি ব্যাক পজিশনটা দেখেন কতটুকু রাখছি। এটা হইতেছে আমার হাতে 1.5 মিলি এলকি। তো দেখেন 1.5 mm রাখছি। এখন 1.5 mm রাখছি, রাখার পরে দেখেন টাইমিংটা কি হইতেছে, হলে কিন্তু তারপরেও মিলতেছে না। কেন মিলতেছে না? আমার এই লুপারের মাথাটা শর্টের কারণে কিন্তু মিলতেছে না। আমি যদি আর একটু সামনে আগাই তো আমার টাইমিংটা কিন্তু লং হয়ে যাবে। দেখেন হলে কিন্তু মিলতেছে না। আবার নামার সময় একটু খেয়াল করেন, নামার সময় দেখেন ঘাড়ের কোন জায়গা ধরে নামতেছে। দেখেন এখন আমি আমার টাইমিংটা ঠিক করব। তো টাইমিং ঠিক করতে গেলে এইখানে যে স্ক্রু আছে, ডালি লোপারের এখানে, এই যে ডালি সিস্টেম 8 মিলি ডালি, তো এই ডালি নাটটা লুজ দেওয়া লাগবে। তো দেখেন আমার এখন আমি লুপার ফোল্ডারটা সম্পূর্ণ লুজ। এখন এই আমার ব্র্যান্ডটা হইতাছে সানস্টার মেশিংয়ের, ব্র্যান্ডটা হইতাছে সানস্টার। তো সানস্টার মেশিং, তারপরে জোজি মেশিং, সেম এইখানে দেখেন আপনি লুপার ফোল্ডার লুজ দিচ্ছেন। লুজ দেওয়ার পরে কিন্তু এই নাট দ্বারা আপনার সামনে পিছে নেওয়া লাগবে, অন্য কিছু দ্বারা আপনি এই বাড়ি দিয়া বা কোনো কিছু দিয়া নিতে পারবেন না। এই যে নাট আছে, এই নাট দ্বারা আপনার নেওয়া লাগবে। তো দেখেন আমি নাট লুজ দিছি, যত আমার নাটটা বাইরের দিকে বের হবে, আমার এই যে লুপার আছে, লুপারটা দেখেন তত বাইরের দিকে কিন্তু মাথাটা বের হইতেছে। আবার যখন আমি টাইট দিলে কিন্তু দেখেন, আমি টাইট দিলে কিন্তু এই দেখেন আমার লুপারটা সামনের দিকে যাইতেছে। তো লুপার সামনে পিছে আপনার এই নাট দ্বারা করতে হবে, আর আগ পিস আপনি এখান থেকে করতে পারবেন। তো এখন আমি আমার নিডল বারের যে হাইট রাখছি, হাইট রাখার পরে আমার ব্যাক পজিশন আমি 1.5 mm রাখবো। আর আমার যেহেতু এটা আমার প্যান্টের কাজ, মোটা কাজ, তো আমার
টাইমিং করার পরে দেখতে হবে আমার নিডেল থেকে লুপারের পিছনের যে গ্যাপটা, মানে বেশি ঘেঁষা যাইতে পারবে না, আবার বেশি গ্যাপও থাকতে পারবে না। মিনিমাম আপনার একটা সুতা যাইতে পারে এই পরিমাণ গ্যাপ লাগবে। তার একটু টাইট দিয়ে দেই। তো দেখেন আমি আমার ব্যাক পজিশন রাখার পরে আমার লুপারের যে ব্যাক পজিশনটা আছে, তো আমি 1.5 mm রাখছি। রাখার পরে আমার যে এই যে ডালি যে 8 মিলি যে নাটটা আছে, তো এইখানে যে ডালি নাটটা 8 মিলি, এই নাটটা আমি এখন ভালোভাবে টাইট দিয়ে দিব। নাটটা ভালোভাবে টাইট দিয়ে দিব। ভিউয়ার্স, আমার কিন্তু এই লুপারের মাথাটা একটু শর্ট আছে, যার কারণে আমি 100% আপনাদের যে টাইমিংটা আছে এটা আমার মিলাইতে অনেক কষ্ট হইতেছে। দেখেন এই ব্যাক পজিশনটা। তারপরে আপনার লুপারের মাথা যদি সঠিক থাকে দেখেন হলে হলে মিলবে, কিন্তু আমার এটা কিন্তু হালকা একটু ডিফারেন্স আছে। আর পিছে নিডেলের সাথে যে টাইমিংটা হবে এই টাইমিংটা কিন্তু আপনার একটা সুতা একটা সুতা যাইতে পারে এই পরিমাণ কিন্তু গ্যাপ থাকবে। দেখেন একবারে কিন্তু আপনার ঘেঁষা যাবে না। তো দেখেন আমি সামনে থেকে এখন দেখানোর চেষ্টা করতেছি আমার নিডেলের আর লুপারের যে টাইমিংটা, এটা কিন্তু গ্যাপ থাকা যাবে না, আবার বেশি ফাঁকও থাকা যাবে না। দেখেন আমার টাইমিংটা কিন্তু একদমই শর্ট টাইমিং। দেখেন একবারে নিডেলের হোলের 1 mm উপরে টাইমিংটা ধরতেছে। সবাই একটু খেয়াল করেন, দেখেন 1 mm উপরে টাইমিংটা ধরতেছে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে 5 থ্রেড মেশিংয়ের চেন লুপারের টাইমিং করবেন। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।